আজকে পেঁপের আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। এখান থেকে হাফ পেঁপে এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার সঙ্গে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলু আর নিয়ে নিয়েছি এক বাটি ছোলা। আজকে বানিয়ে ফেলবো নিরামিষ পেঁপের দম। তার জন্য প্রথমেই মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজ টমেটো, তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে আর কয়েক টুকরো আদা। এটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আজকের সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলেই তৈরি করছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে ফেলতে পারেন। ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম দুটো ছোটো এলাচ, তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটো গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে। ফোড়নটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ফোড়নের কালার চেঞ্জ হলে এখানে কেটে রাখা আলু আর পেঁপেগুলি অ্যাড করে দেব। আলু আর পেঁপেগুলি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যে কোনো নিরামিষ রেসিপিতে একটু এইভাবে ভেজে রান্না করে নিলে রেসিপির স্বাদটা অনেকটাই বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু আর পেঁপেটাকে লাল করে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এইভাবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এইভাবে বানিয়ে রুটি ভাত সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই পর্যায়ে আলু আর পেঁপে খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি। আর তার সাথেই মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দেব। এখন আলু পেঁপের সাথে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই পর্যায়ে ভিজিয়ে রাখা ছোলাটাও অ্যাড করে দেব। 7 থেকে 8 ঘন্টা আগে ছোলাগুলি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর খুব সামান্য পরিমাণ এখানে ছোলা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে ছোলা থাকলে অবশ্যই ব্যবহার করবেন, আর না থাকলে স্কিপ করে যেতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। শুধু আলু আর পেঁপে দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি এখানে 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু পেঁপেটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। পেঁপের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটির সাথে একদমই জমে যাবে এরকম ধারা যদি একটা নিরামিষ রেসিপি থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন 2 মিনিটের জন্য ঢেকে রান্নাটি করে নিয়েছি। আর এই পর্যায়ে আলু আর পেঁপে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। তবে আজকের রেসিপিটি সম্পূর্ণ মাখো মাখো হবে, তার জন্য জলের পরিমাণটা একদমই কম দিচ্ছি। এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। আলু আর পেঁপে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই রান্নাটা করতে কিন্তু আর বেশি টাইমের প্রয়োজন হবে না। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 5 থেকে 7 মিনিট। তাতে করেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের নিরামিষ পেঁপের দম। 5 মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নিয়েছি। এই পর্যায়ে পেঁপে আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় রেডি হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ, কারণ আমি লবণটা চেক করে দেখলাম একটু কম রয়েছে, তার জন্য এখানে লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আর তার সাথেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা, আর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা। যেহেতু নিরামিষ রেসিপি তাই অবশ্যই করে একটু ঘি গরম মশলা দেবেন, তাতে করে রেসিপির স্বাদটা আরও বেশি ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব।
15 থেকে 20 মিনিট, তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি। তাই অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।